বহু সময় আগের কথা। উদয়পুর গ্রামে কাবেরী তার মা বাবার সাথে থাকতো। কাবেরীর মা বাবা সবজি বিক্রি করত। সবজি বিক্রি করেই তারা তাদের ভরণ পোষণের কাজ করত। কাবেরীরা ভীষণ গরিব ছিল, যে কারণে কাবেরী অন্য বাচ্চাদের মতো পড়ালেখা করতে পারেনি। কিন্তু কাবেরী ছিল অনেক ট্যালেন্টেড। সে অনেক হাতের কাজ জানতো, আর সে অনেক বুদ্ধিমানও ছিল। জামা কাপড় সেলাই করার প্রতি কাবেরীর ভীষণ ঝোঁক ছিল। তার মা বাবা যখন সবজি বিক্রি করার কাজে চলে যেত, কাবেরী তখন তার বান্ধবীদের সাথে একটি বুটিক্সের দোকানে সেলাইয়ের কাজ করতে যেত। সেলাইয়ের কাজ করে সে সামান্য টাকা রোজগার করত। অপরদিকে সবজি বিক্রি করে তার মা বাবাও অল্প কিছু টাকা রোজগার করত, যা দিয়ে কোনো রকম টেনে টুনে তাদের তিনজনের সংসার চলত। একদিন কাবেরী তার বাবাকে বলে, বাবা, তুমি কি আমাকে বাড়িতেই একটি সেলাই মেশিন এনে দিবে, যা দিয়ে আমি ঘরে বসেই অন্য মানুষদের 3 পিস, লেহেঙ্গা, ব্লাউজ এইসব সেলাই করে দেব। এতে করে আমরা একটু বেশি টাকা রোজগার করতে পারবো। আর তাছাড়া আমার বান্ধবীও সেলাইয়ের কাজ জানে, আমরা দুজনে মিলে সেলাইয়ের কাজ করতে চাই। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। মারে, কখনো অন্য কারো সাথে মিলে কাজ করার কোনো দরকার নেই, কারণ আমাদের কাছে এত টাকা নেই যা দিয়ে আমরা অন্য কারোর সাথে মিলে একসাথে ব্যবসা করব বা কাজ করব। যদি তুই খুব ভালোভাবে সেলাইয়ের কাজ করতে পারিস, তাহলে আমি তোকে বাড়িতে পুরানো সেলাই মেশিন কিনে দিব। তবে এখন না রে মা, আগামী মাসে কিনে দেব। কিন্তু বাবা, ও আমার বেস্ট ফ্রেন্ড, দুজনে মিলে অনেক বেশি টাকা রোজগার করতে পারবো। তাহলে তুমি কেন একসাথে কাজ করতে নিষেধ করছো বাবা? আরে মা, তুই যদি তোর বান্ধবীর সাথে একসাথে মিলে কাজ করিস, তাহলে তো তোর বান্ধবীর সাথে টাকাও ভাগ করতে হবে, তাই না? খেয়াল করে দেখবি, যখনই কোনো সম্পর্কের মধ্যে টাকা চলে আসে, সেই টাকার জন্যই সম্পর্ক নষ্ট হয়ে যায়। ঠিক আছে বাবা, যদি সম্ভব হয় তাহলে তুমি আমাকে আগামী মাসে এই সেলাই মেশিন কিনে দিও। ঠিক আছে রে মা। কাবেরীর কথা শোনার পরে তার বাবা কিছুটা চিন্তার মধ্যে পড়ে যায়, আর এভাবেই দিন পার হতে থাকে। একদিন খুব সকালবেলা কাবেরীর মা বাবা কাজে যাওয়ার জন্য বের হয়। সেদিন শনিবার ছিল, আর ওই দিন অনেক বেশি ভিড় থাকার কারণে কাবেরীর মা বাবা কাবেরীকেও সাথে করে নিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের সাথে এক বৃদ্ধ মহিলার দেখা হয়। বাছা, আমি অনেক সময় ধরে এখানে ওখানে ঘুরছি, কেউ আমাকে একটু সাহায্য করেনি। দয়া করে আমাকে একটু সাহায্য করো, আমার ভীষণ ক্ষুধা লেগেছে, আমার কাছে খাওয়ার মতো কিছুই নেই। তোমরা আমাকে 2টি রুটি খাওয়াতে পারবে? উপরওয়ালা তোমাদের ভালো করবে, দেখে নিও। দাদি, আপনাকে কি খেতে দিব? আমরা নিজেরাই তো না খেয়ে আছি, তাহলে আপনাকে কিভাবে রুটি খাওয়াবো বলেন? বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ঠিক তখন কাবেরীর মা তার রুমালের মধ্যে বেঁধে রাখা পোটলা থেকে কিছু ভাজা বাদাম বের করে বৃদ্ধ মহিলাকে দেয়। কাবেরীর মা বাবা প্রতিদিন সবজি বিক্রি করে যে টাকা রোজগার করে, তার সবটুকুই সংসার খরচের জন্য খরচ করে ফেলে। ওরা এতটাই গরিব ছিল যে রাতের খাবার পর্যন্ত কোনো নিশ্চয়তা ছিল না যে রাতের খাবার ওদের কপালে জুটবে কি জুটবে না। কিন্তু তা সত্ত্বেও তারা বৃদ্ধ মহিলাকে সাহায্য করেছে। তাদের কাছে যে কিছু বাদাম ছিল তা তারা সেই বৃদ্ধ মহিলাকে দিয়ে দিয়েছে। তাছাড়া তাদের কাছে দেওয়ার মতো আর কিছুই ছিল না। শনিবার হওয়ার কারণে সেদিন অনেক বড় করে বাজার বসে, আর অনেক রাত পর্যন্ত বেচাকেনা চলতে থাকে। সব সবজিওয়ালা ভিন্ন ভিন্ন ধরনের সবজি নিয়ে আসে। সেদিন সবারই খুব ভালোই বেচাকেনা হয়। ওইদিকে কাবেরীর মা বাবাও তাদের সব সবজি বিক্রি করে বাড়ির দিকে রওনা হয়।
রাস্তায় হুট করে অনেক জোরে বৃষ্টি নেমে যায়, আর তারা তিনজনে একটি গাছের নিচে এসে দাঁড়ায়। মা, আমার ভীষণ ক্ষুধা লেগেছে। এখন আমি কি করব? এই বৃষ্টিও তো থামার কোনো নাম নিচ্ছে না। আর একটু ধৈর্য ধর মা, বৃষ্টি থামলেই আমরা বাড়িতে গিয়ে খাবার খাবো। আর আজকে আমাদের অনেক ভালো বেচা কেনা হয়েছে, আমরা ভালোই লাভ করেছি। ধীরে ধীরে বৃষ্টি আরো জোরে পড়তে থাকে। কাবেরী আর তার মা বাবা গাছের নিচে বসে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু বৃষ্টি তো বেড়েই চলছে, আর থামার কোনো নামগন্ধ নেই। হঠাৎ করে তাদের সামনে এক পরী এসে হাজির হয়। পরীকে দেখে তারা তিনজন ভয় পেয়ে যায়। তোমরা ভয় পেও না, আমি এক জাদুর পরী। আমি গরিব অসহায় মানুষদের সাহায্য করি। এতদিন আমি পরীদের কথা আমার মা বাবার মুখে গল্পতে শুনেছি, কিন্তু আজকে সত্যি সত্যি চোখের সামনে পরী দেখছি। আপনাকে অনেক ধন্যবাদ পরী, যে আপনি আমাদের সামনে এসেছেন, আমাদেরকে দেখা দিয়েছেন। তোমার মনে আছে, তোমার মায়ের কাছে ভাজা বাদাম ছিল, আর আমি তোমাদের কাছে রুটি খেতে চেয়েছিলাম। তোমার মা কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমাকে সেই ভাজা বাদাম খেতে দিয়েছিল, কিন্তু তোমাদের নিজেদের খাওয়ার কিছুই ছিল না। কিন্তু আমি তো এক বৃদ্ধ মহিলাকে বাদাম দিয়েছিলাম, আপনি তো পরী, আপনাকে তো দেইনি। ওটা আমিই ছিলাম। আমি বৃদ্ধ হওয়ার রূপ ধরেছিলাম, কারণ আমি একজন জাদুর পরী। আমি মানুষদের সাহায্য করি, কিন্তু তার আগে আমি তাদের পরীক্ষা করে নেই। আর আজকে তোমরা আমার পরীক্ষাতে সততার পরিচয় দিয়েছো, আর তাই আমি এখন তোমাদেরকে সাহায্য করতে চাই। তোমাদের ঘরে কোনো খাবার নেই, তা সত্ত্বেও তোমরা অসহায় মানুষদেরকে সাহায্য করো, যা দেখে আমি অনেক খুশি হয়েছি। আর তাই আমি মন থেকে তোমাদেরকে সাহায্য করতে চাই। পরীর কথা শুনে কাবেরী আর তার মা বাবা সবাই অনেক খুশি হয়ে যায়। তখন পরী তাদেরকে কিছু একটা দেয়। এই নাও, এইটা একটা জাদুর সেলাই মেশিন। এই সেলাই মেশিনের সাহায্যে তুমি যত ইচ্ছা তত থ্রি পিস, লেহেঙ্গা, ব্লাউজ এসব সেলাই করতে পারবে। কি কি বলছেন পরী? এই সেলাই জাদুর সেলাই মেশিন? আচ্ছা পরী, এই জাদুর সেলাই মেশিনে জাদুর কি আছে? সব সেলাই মেশিনেই তো থ্রি পিস, লেহেঙ্গা সেলাই করা যায়, তাহলে এই সেলাই মেশিনে বিশেষ কি আছে? অন্যান্য সেলাই মেশিনগুলোতে বসে বসে হাত পায়ের সাহায্যে থ্রি পিস, লেহেঙ্গা সেলাই করতে হয়, কিন্তু এই সেলাই মেশিনটি তোমার সব কথা শুনবে। এটা একটি জাদুর সেলাই মেশিন। এই জাদুর মেশিন দিয়ে তুমি এক নিমিষেই জামা কাপড় সেলাই করে ফেলতে পারবে, আর যেগুলো বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ পরী, আপনি আমাদেরকে জাদুর সেলাই মেশিন উপহার দিয়েছেন। আমরা কিছুদিন পরেই পুরনো একটি সেলাই মেশিন কিনতাম, আর আজকে আপনি আমাদেরকে সেই জাদুর সেলাই মেশিন উপহার দিলেন। আমাদের অনেক বড় উপকার করলেন পরী, আপনি। অনেক ধন্যবাদ আপনাকে। সবকিছু শুনে সেখান থেকে পরী অদৃশ্য হয়ে যায়, আর কাবেরীরা সবাই পরীকে ধন্যবাদ জানায়। কিছু সময় পরে বৃষ্টি থেমে যায়। তারপর কাবেরী আর তার মা বাবা বাড়িতে ফিরে আসে, আর খাবার দাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। সকালে সবাই ঘুম থেকে উঠে জাদুর সেলাই মেশিনের কাছে যায়। হে জাদুর সেলাই মেশিন, আমাদেরকে 6টি লেহেঙ্গা সেলাই করে দাও। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। কাবেরীর মায়ের কথা শোনার সাথে সাথেই জাদুর সেলাই মেশিন থেকে 6টি ভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর লেহেঙ্গা বের হয়ে আসে, আর তাদের সামনে এসে হাজির হয়। লেহেঙ্গাগুলো দেখে কাবেরী অনেক খুশি হয়। আরে মা, দেখেছো, পরীর কথা তো সত্যি হয়ে গেল। এই লেহেঙ্গাগুলো তো ভীষণ সুন্দর। মার্কেটে এগুলো বিক্রি করলে অনেক বেশি টাকা পাওয়া যাবে, আর এখন আমরা এই লেহেঙ্গাগুলো বিক্রি করে প্রতিদিন টাকা রোজগার করতে পারবো। আমাদের সংসার চালাতে আর কষ্ট হবে না। হে উপরওয়ালা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
কারণ তুমি আমাদেরকে পরীর সাথে দেখা করিয়েছো। এখন আমাদের কাছে জাদুর সেলাই মেশিন আছে, আর এই সেলাই মেশিনের সাহায্যে আমরা 3 পিস লেহেঙ্গা সেলাইয়ের কাজ করব। আর এই 3 পিস লেহেঙ্গা আমরা অর্ধেক দামে মার্কেটে বিক্রি করব। এই কথা বলে তারা অনেক খুশি হয়ে যায়। আর জাদুর সেলাই মেশিনের লেহেঙ্গাগুলো একটার থেকে আরেকটা ভীষণ সুন্দর ছিল, যেগুলো নিয়ে তার পরের দিন কাবেরী তার মায়ের সাথে মার্কেটে যায়। মার্কেটে পৌঁছে কাবেরী বিভিন্ন দোকানদারদের সাথে দেখা করে। এক দোকানদারের কাছে সে অনেক ভালো দামে লেহেঙ্গাগুলো বিক্রি করে, কিন্তু এতে কাবেরীর স্যাটিসফ্যাকশন হয় না। সে তার মাকে বলে, মা, কেমন হবে যদি আমরা আমাদের লেহেঙ্গাগুলো বিক্রি করার জন্য আমাদের নিজেদেরই একটা দোকান খুলে বসি, যে দোকানে আমরা আমাদের বানানো লেহেঙ্গাগুলো বিক্রি করতে পারবো আর নিজেরাই ব্যবসা শুরু করব। হ্যাঁ রে মা, তুই ভালো কথাই বলেছিস। বাড়িতে গিয়ে তোর বাবার সাথে কথা বলবো। এরপর 2 মা মেয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে কাবেরী তার বাবাকে সবকিছু খুলে বলে। সব কথা শুনে তার বাবা তাদের নিজেদের দোকান খোলার কথা চিন্তা করে। শোন মা, কিছুদিন আমরা এভাবেই মার্কেটে গিয়ে লেহেঙ্গা বিক্রি করব। লেহেঙ্গা বিক্রি করে যখন কিছু টাকা একসাথে জমা হবে, তা দিয়েই আমরা নিজেদের একটি দোকান খুলে বসবো। হ্যাঁ রে মা, তোর বাবা একদম ঠিক কথাই বলেছে। কাবেরী আর তার মা বাবা মিলে এভাবেই কিছুদিন দোকানে দোকানে গিয়ে লেহেঙ্গা বিক্রি করে আর বেশ কিছু টাকা একসাথে জমা করে। এভাবে কয়েক মাস কেটে যায়। তারপর কিছুদিন পরে তারা নিজেদের দোকান খুলে বসে, যেখানে তারা লেহেঙ্গা বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে যায়। ধীরে ধীরে শহর থেকেও তাদের দোকানে কাস্টমার আসতে থাকে আর তাদের লেহেঙ্গার ডিমান্ড অনেক বেড়ে যায়। কাবেরীদের আর কোনো কিছুর কমতি থাকে না, আর তাদের দরিদ্রতাও দূর হয়ে যায়। তারপর তারা তাদের নিজেদের জন্য অনেক সুন্দর একটি বাড়ি তৈরি করে আর হাসি খুশিতে নিজেদের জীবন যাপন করতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।